নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। ডাল সাধারণত প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে, সেটা নিরামিষের দিনে হোক বা আমিষের দিনে। আজকে তৈরি করব কচি আমড়া দিয়ে টকের ডাল। বিশেষ করে গরমের দিনে টক ডাল খেতে আমরা ভীষণই পছন্দ করি, সেটা চালতা দিয়ে হোক বা কাঁচা আম দিয়ে, আবার কাঁচা তেঁতুল দিয়েও টক ডাল কিন্তু ভীষণই ভালো লাগে। প্রত্যেক দিনের মতন আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 8টা কচি আমড়া ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমড়াগুলো অর্ধেক করে কেটে নিচ্ছি। এখন বাজারে প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, আর এই রকম কচি কচি আমড়া দিয়ে টক ডাল খেতে ভীষণই ভালো লাগে। সমস্ত আমড়াগুলো কেটে নিয়েছি। এবারে একটা বাটিতে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খানিকটা জল রেখেছি। এবারে কেটে রাখা আমড়াগুলো এই লবণ হলুদ মেশানো জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। তাহলে কি হবে, আমরা যে একটা কষ থাকে সেই কষটা কেটে যাবে। টক ডাল বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ডাল ভালো মতো ধুয়ে নিতে হবে। আমি মুসুর ডাল দিয়ে বানাচ্ছি, তবে নিরামিষের দিনে মটর ডাল দিয়েও টক ডাল বানানো যায়। ডাল ভালো মতো ধুয়ে নিয়ে ডালটা এবারে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে ধুয়ে নেওয়া ডাল ঢেলে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে এখন ডালটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ডাল ফুটে উঠেছে। এবারে ডালের উপরের এই সাদা সাদা যে ফেনাটা, এটা হাতা দিয়ে তুলে ফেলে দিতে হবে, কারণ এই ফেনাটা হচ্ছে ডালের ময়লা। আজ এটাকে তুলে ফেলে দেব। এখন ডালটা সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর দেখে নিলাম ডাল প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, কেটে রাখা আমড়া, সামান্য একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ভালো মতো নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ডাল আমড়া ভালো মতো সেদ্ধ হতে দেব। তবে ডাল সেদ্ধ হওয়ার আগে কিন্তু আমড়া দিয়ে দেবেন না। আগে আমড়া দিলে ডাল কিন্তু সেদ্ধ হবে না, তাই ডাল হাফ সেদ্ধ হওয়ার পরে আমড়াটা দিতে হবে। মিনিট 3-4 পর দেখে নিলাম ডাল আর আমড়া সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, কাঁটা দিয়ে ঘেঁটে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তবে আমার মনে হয় আর একটু জল লাগবে, কারণ টক ডাল বেশি ঘন ভালো লাগে না, একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে। তাই আর একটু ফুটিয়ে নেওয়া গরম জল দিয়ে দিলাম। ডাল ভালো মতো ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। অন্য আর একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে। লো ফ্লেমে সর্ষেটা একটু ভেজে নিয়ে যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন সেদ্ধ করা আমড়া সহ ডালটা কড়াইতে ঢেলে দিলাম। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি আপনারা চিনি অপছন্দ করে থাকেন সেক্ষেত্রে নাও দিতে পারেন। তবে টক ডালে চিনি না দিলে কিন্তু টক ডালের স্বাদ একদমই ভালো হবে না। এবারে ভালো মতো নেড়ে চেড়ে হাই ফ্লেমে মিনিট 2 ডালটা ফুটিয়ে নেব।
মিনিট দুয়েক ডাল ভালো মতো ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল কচি আমড়া দিয়ে টকের ডাল। এবারে এটা যে কোনো ভাজার সাথে, ধরুন আলু ভাজা, বেগুন ভাজা অথবা পটল ভাজা বা আলু পোস্তর সাথে দারুণ লাগবে। এই সিম্পল টক ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।